হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। যারা মিড বাজেট সেগমেন্টের সবথেকে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি ফ্ল্যাগশিপ ফোনের মতো গেমিং করতে চান, সাথে ভালো লুক ও ডিজাইন পেতে চান, আজকের ভিডিওটি অবশ্যই তারা শেষ পর্যন্ত দেখুন। কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তেমন একটি ফোন, ওপ্পোর নতুন ফোন ওপ্পো রেনো 8 প্রো এই ফোনটি নিয়ে। এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটিকে আপনাকে আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানাবো মূল ভিডিওতে। তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডটির লুকো ডিজাইন দেখতে গেলে আমার কাছে এক কথা অসাধারণ লেগেছে এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ক্যামেরা বামটি একটু উঁচু এবং এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সি ডিজাইন। আর এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। এখানে ওপ্পো কিছুটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে ডিজাইনের ক্ষেত্রে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি হলো HDR10+ সাপোর্টেড। আর এখানে দেওয়া হচ্ছে কোর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। তাই এই ডিসপ্লেটিতে যারা গেমার আছেন তারা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে ম্যাক্স 1300 নিটসের ব্রাইটনেস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, আর এই সেন্সরটি হলো একটি সনির সেন্সর। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি টেলিফোটো লেন্স প্রোভাইড করতো ওপ্পো, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন মিড বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ হতো। এবং এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের একটি নতুন প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 7th Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে ColorOS 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটি আপনি 20 থেকে 25 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটিতে থাকবে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট। এই ফোনটি 3টি র্যাম ড্রপ ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্ট হবে 8/128 GB এবং মিডল ভেরিয়েন্টটি হবে 8/256 GB, আর টপ ভেরিয়েন্টটি হবে 12/256 GB। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো স্কাই ব্লু এবং অন্যটি হলো গোল্ড কালার। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়া মার্কেটে পাওয়া যাবে, আর এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128 GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম হতে পারে 38,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালভাবে আসলে এর দাম হবে 45,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুনের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে কবে লঞ্চ হবে তা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তবে এক্সপেক্ট করা হচ্ছে এই ফোনটি আগস্টের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে।
এই ছিল Oppo Reno 8 Pro এই ফোনটির একটি ছোটখাটো রিভিউ। আমার মনে হয় যারা মিড বাজেট সেগমেন্টে একটি দুর্দান্ত লুকো ডিজাইনের ফোন কিনতে চান, সাথে দুর্দান্ত ফ্ল্যাগশিপ গেমিং পারফরমেন্স পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।